হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ কয়েকটা পাবদা মাছ রান্না করব, তো বাচ্চার জন্য। তো ওই জন্য এখানে অল্প কটা পাবদা মাছ নেওয়া হয়েছে। সবসময় খালি চিকেন খেতে থাকে, তো আনছি দেখি কী করে, খায় কি না। তো পাবদা মাছগুলোকে একটু লবণ হলুদে মাখিয়ে নেব। খেতে চায় না, তবু আর কি দেখি কী করা যায়। তো পাবদা মাছটাকে লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিলাম, এখন একটু ভেজে নেব। তো ফাটে দেখে আমি অনেক দূর দূর থেকে দিচ্ছি, তো একটা তো তেলের মধ্যে পড়লো না, তো পরে আমি আস্তে কোনটা দিয়ে দিব, ঢাকনা সামনে নিয়ে। তো মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি ঢাকনাটা সামনে নিয়ে মাছগুলোকে একটু সোজা করে দিচ্ছি, একটু দূর থেকেই দিচ্ছি, দিয়ে এখন এটাকে ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটোটার বিচি ছাড়িয়ে নিয়েছি, একটু টমেটো দিয়ে দেবো। এখন এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর 2 কোয়া রসুন দিয়েছিলাম তাতে করে, এভাবে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে নিয়ে একটু মিশিয়ে নেব। এদিকে দেখো একটু ডাল সিদ্ধ বসিয়েছি আর অল্প শাক বসিয়েছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে, ডাল সিদ্ধটা হচ্ছে আমার মেয়ের জন্য, আর আমাদের জন্য আলাদা আলাদা রান্না হয়। ওই জন্য অল্প করে একটু ডাল সিদ্ধ, মুসুরির ডাল, আমাদের জন্য মুগ ডাল। তো এখন এর মধ্যে দেখো আদার পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল করা আছে, একটু গরম জল দিয়ে দেবো। তো গরম জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটু ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। এখন মাছগুলোকে ছেড়ে দিলাম, মাছগুলোকে একটু ভালো করে ভাজা করে নিয়েছি, কারণ বেশি করে ভাজা না করলে আবার খাবে না। দেখুন ওই মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে এখন একটু ফুটিয়ে নেব। তো এইভাবে ফুটিয়ে নিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, বিলাতি ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে পাশে আসবে। তো এইভাবে আমার ছোটদের জন্য একটা রান্না হয়ে গেল। এখন আমি এটা সার্ভ করে দিব, নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।